নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ছোলার শাক রেসিপি। গরম গরম ভাতের সাথে এইভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন আর কিন্তু কিচ্ছু লাগবে না, আর রুটির সাথেও খেতে দারুণ লাগে। চলুন তাহলে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ছোলার শাক বানানোর জন্য প্রথমেই কিন্তু কচি দেখে শাকটা নিতে হবে, না হলে বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর কিভাবে ছাড়াবেন সেটা একটু দেখে নিন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। প্রথমেই দেখুন শাকটাকে নিয়ে শাকের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর উপরের দিকে যতটা কচি অংশ আছে সেই অংশটুকু হাতের মধ্যে চলে আসছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা শাক আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। আর আজকের এই রান্নার জন্যে আমি 500 গ্রাম ছোলার শাক নিয়ে নিয়েছি। 500 গ্রাম শাক থেকে আপনারা 10 জনের জন্য রান্না করতে পারবেন। সবগুলো শাক ঠিক একে একে এইভাবে করে কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, ছাড়িয়ে দেখুন অন্য একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবারে এই শাকগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি দুটো বেগুন। বেগুন দুটোকেও ছোট ছোট করে কেটে নেব। কিভাবে কাটবেন একটু দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমেই দেখুন গোল গোল করে কেটে নিচ্ছি, তারপরে কিন্তু এখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকের এই রান্নার জন্যে আমি বেগুনটা যেভাবে কেটে নিচ্ছি এইভাবে করে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি মাঝখান থেকে এইভাবে করে একবার কেটে নিলাম। এবারে আরেক সাইড থেকে দেখুন ঠিক এইভাবে করে বেগুনটাকে আরো একবার কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে কিন্তু বেগুনটা দেখুন ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেল। দুটো বেগুনই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি হাত দিয়েই ভালোভাবে মেখে নেব। এবারে নিয়ে নিয়েছি 3টে টমেটো। এখানে টমেটোগুলো ছোট ছোট, তাই আমি 3টে নিয়েছি। আপনাদের কাছে বড় থাকলে 2টো নিতে পারেন। প্রথমেই দেখুন টমেটোটাকে গোল গোল করে কেটে নিলাম। এবারে টমেটোটাকে মাঝখান দিয়ে আরেকবার কেটে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে এইভাবে করে চিড়ে নেব। কড়াই দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এখন নুন ও হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পরে ফিরে এলাম। বেগুনগুলো দেখুন বেশ নরম হয়ে এসেছে। আমি কিন্তু ঢেকে রেখে আরও 5 মিনিটের জন্য হতে দেব, যাতে বেগুনগুলো হালকা লাল লাল হয়ে আসে। এখন দেখুন বেগুনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার সাথে সাথে
হালকা হালকা একটা রঙও এসেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এখন আমি একই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোটা মেথি ফোড়ন। মেথিটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সাথে 10 থেকে 12টা রসুনের কোয়া। কাঁচা লঙ্কা রসুন ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি একটা থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে রসুন এবং মেথিটা পুড়ে যেতে পারে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তার সাথেই দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো না পুড়ে যায়। এখন ভালোভাবে মিশিয়ে নেব এবং যতক্ষণ অবধি না মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষতে থাকব। দু মিনিট পরে ফিরে এলাম। মশলাটা দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে একটু মিশিয়ে নিয়ে টমেটোটাকে এইভাবে করে থেতো করে দেব। এখন আমরা আবারও ঢেকে রেখে 4-5 মিনিটের জন্য একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। এখন দেখুন মশলাগুলো বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার সাথে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এইভাবে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে বেছে রাখা ছোলার শাকটা দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে অবশ্যই নুন এবং ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে নেব। বেশ সুন্দর করে শাকটা উপর নিচে করে মেশানো হয়ে গেল। এবারে কিন্তু আমরা ঢেকে রেখে প্রথমে 5 মিনিটের জন্য হতে দেব। তারপরেই কিন্তু বাকি উপকরণগুলো একে একে যোগ করব। আর হ্যাঁ, এই সময় কিন্তু নুনটা আর দেবেন না, কারণ আমাদের মশলাতেই নুন দেওয়া আছে, অতিরিক্ত আর নুনের প্রয়োজন নেই। শাক থেকে জল বেরিয়ে এসে দেখুন বেশ খানিকটা কিন্তু নরম হয়ে এসেছে। এবারে আমরা আবারও ঢেকে রেখে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন কিন্তু শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে খুন্তির সাহায্যে এইভাবে করে একটু থেতো করে দিতে হবে। এই রকম করতে থাকলে শাকটা ভালোভাবে মিশে যায়, ছাড়া ছাড়া হয়ে থাকে না, বেশ একটা থকথকে হয়ে আসে। খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু চিনি।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুন দেওয়ার পরে খুবই হালকা হাতে আস্তে আস্তে করে শাকটা মিশিয়ে নিতে হবে। আর আমাদের শাকটা যেহেতু আগে থেকেই পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আর খুব বেশি কিন্তু রান্না করবার কোনো দরকার নেই। বেগুনটা দেওয়ার পরে এইভাবে করে একটু মিশিয়ে নেবেন, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বেশ সুন্দর দেখুন মাখো মাখো হয়ে এসেছে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই ছোলার শাক রান্না। আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নমস্কার।